এবারে বসন্ত পঞ্চমীটা ছিল আমার জন্য একটু স্পেশাল। পুজো দেখা থেকে শুরু করে খাওয়া দাওয়া কোনো কিছু কিন্তু বাদ যাচ্ছে না। সারাদিন কিভাবে কাটালাম, কোথায় কোথায় ঘুরেছি, কি খেলাম, সেই সব কিছু থাকছে আজকের ভিডিওতে। হ্যালো, দিস ইজ লিমা, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এটা ছিল পুজোর আগের দিনের ব্লগ। আমাদের পাড়ায় ঠাকুর আনছিল আর সেটা দেখার সৌভাগ্য আমার হয়েছিল। প্রায় সবার কাছেই নিজের পাড়ার পুজো মানে একটু স্পেশাল। এবার আমাদের পাড়া পুজোটা একটু ডিফারেন্ট থিমে করেছে। তোমরা নিশ্চয়ই সবাই দেখেছো, বীজগণিতের শূন্যতন্ত্র। আর এটা ছিল একদম আমাদের বাসার পাশের পুজো। এটাও খুব সুন্দরভাবে সিম্পলের মধ্যে সাজিয়েছে। এই ক্লিপটা হচ্ছে পুজোর দিনের ভিডিও। সেদিন আমি আমার পুজো পার্টনারকে নিয়ে বের হয়ে গেছি পুজো দেখতে। সবার আগে আমরা চলে গিয়েছিলাম দেয়ানজি পুকুর পাড়ে। সেখানে প্রায় 4টা পূজা ছিল। পরপর 4টা পুজোয় আমরা খুব সুন্দরভাবে দেখেছি, সাথে ফ্রেন্ডসের সাথে অনেক অনেক ভিডিও বানিয়েছি। দেয়ানজি পুকুর পাড়ের পরপর 4টা পুজো দেখে আমরা রিক্সা করে সোজা চলে যাই আমার কলেজে, চট্টগ্রাম কলেজ আর সাথে হচ্ছে মহসিন কলেজ। দুটো কলেজেই খুব সুন্দর করে পূজা হয়। শীতকালে রিক্সাতে চলতে একটা আলাদাই মজা লাগে, ঠান্ডা ঠান্ডা বাতাস খুবই সুন্দর লাগে। তারপর আমরা চলে আসি মহসিন কলেজে। এখানে পুজোটা খুব সুন্দর হয়েছে। দেন আমরা প্রসাদ নেওয়ার জন্য লাইনে দাঁড়াই। লাইনটা ছিল অনেক লম্বা। আমরা প্রায় 10 থেকে 15 মিনিট লাইনে দাঁড়িয়ে ফাইনালি প্রসাদটা পেয়েছি। আর মায়ের প্রসাদ তো খেতেই দুর্দান্ত। খাওয়া দাওয়া শেষ করে আবার সেখান থেকে রিক্সা নিয়ে চলে আসি জেএম সেন হলে। এখানে একসাথে অনেকগুলো পূজা হয়, তাই এখানে আসলে একসাথে অনেকগুলো পূজা দেখা যায়। এটাই আমার খুবই ভালো লাগে, একসাথে অনেকগুলো ঠাকুর দেখা যায়। এরপর চলে যাই টেরিবাজারে পুজোটা দেখতে। সেখানে অনেক ভিড় ছিল, যার কারণে বেশি ছবি বা ক্লিপ আমি নিতে পারিনি। দেন আমি বাসায় চলে আজকের জন্য এখানেই রাখলাম। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ, টাটা।